আমি নিচ্ছি আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। আমি ইভেন দেখলাম এপিবিএন এর ডেভেলপমেন্ট ছিল, তারপরও যেভাবে হামলা হয়েছে পিছনে গ্লাসটা সব ভেঙে গেছে আমার গাড়ি। তো এরকম যদি হামলা হয় তাহলে তো আপনাদের শুধু থাকার কোনো প্রয়োজন নেই। আমার চেনেন? এটা হলো কি ভাই বলেন? মানে যদি হিট করে তো আমরা আমি মারুক আমরা যাই সামনে, মানে এটা এটা আপনাদের প্রোটেকশন থাকার পর আমার ছেলে কিন্তু করতে তো ভাই আপনি দেখেন তো আপনি আপনার কি করতে এর মধ্যে আপনাদের ওয়াইফ ভিতরে মানে প্রধানমন্ত্রীর ওয়াইফের শুধু নিরাপত্তা আর ওনাদের ওয়াইফের নিরাপত্তা নাই। আমাদের নিয়ে চলে আসছে এই দেখেন প্রত্যেকটা গাড়িতে আপনাদের টাকা পুলিশ এত ডিবি দেওয়ার তো মার দরকার নাই ভাই। আমরা যদি আইতে পারছি আপনারা যারা আমরা আইতে পারবো আবার থাকতে পারি। আমরা এরকম পুলিশ দোকানটা ভাই প্লিজ। আচ্ছা আমরা সামনে অবশ্যই না অবশ্যই আপনারা চলে যান, আমরা চলতে পারেন স্যার। আপনাদের এখানে যাওয়া দরকার নাই। বাসু পারি না আপনারা এটা বাসি মানেন না। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে। কি নিরাপত্তা এমপি তারপরে এটা তার মাথায় লাগলো তো তার জীবনে শেষ। মহিলা এমপির গাড়ি সংসদে দুইজন সংসদ সদস্যের গাড়ি। আপনারা চলে যান, আমরা আমাদের দায়িত্বে চলে যাব। পিছনের গাড়িতে 7টা ফ্যামিলি শহীদ ফ্যামিলির মা-বাবাদের কেমন নিয়ে এইগুলো কথা হয়। নর্মাল ইনফরমেশন আপনি আপনাদের ফোর্স আছে, আমাদের গোনা মধ্যে 50 এর উপরে। আপনাদের ওই ঠিক এদের প্রশ্ন করতে উস্কাই দিতে বলি আপনাদের। আচ্ছা এখন ভাই আপনাদের এই সামনে টাকা বলতে মাইর খাই, পাশ থেকে আপনারা টাকা বলতে আমরা মাইর খাই, তাহলে আপনার টাকা দরকার নাই। আমরা দায়িত্বে আছি, কাউকে অ্যারেস্ট করলেন না কেন? কি দায়িত্বে আছে এই ভাই? আচ্ছা আপনি ওখানে যে হামলা হয়েছে আপনি দেখছেন? আসলে কি ভাই একটা জিনিস আমি জানি না আসলে আপনাদের নির্দেশনা কি, কিন্তু ওইখানে তো অনেক বড় একটা ফোর্স ছিল আপনাদের। আমি ইভেন দেখলাম এপিবিএন এর ডেভেলপমেন্ট ছিল, তারপরও যেভাবে হামলা হয়েছে পিছনে গ্লাসটা সব ভেঙে গেছে আমার গাড়ি। তো এরকম যদি হামলা হয় তাহলে তো আপনাদের শুধু থাকার কোনো প্রয়োজন নেই। ব্যবস্থা নেওয়া হবে ভাই। এখানে কি সালম ভাই আপনি কি ব্যবস্থাটা কি নেবেন? আমার চেনেন? এটা হলো কি ভাই বলেন? মানে যদি হিট করে তো আমরা আমি মারুক আমরা যাই সামনে, মানে এটা এটা আপনাদের প্রোটেকশন থাকার পর আমার ছেলে কিন্তু করতে তো আপনার ভাই আপনি দেখেন তো আপনি আপনার টাকা কি করতে এর মধ্যে আপনাদের ওয়াইফ ভিতরে মানে প্রধানমন্ত্রীর ওয়াইফের শুধু নিরাপত্তা আর ওনাদের ওয়াইফের নিরাপত্তা নাই। আমাদের নিয়ে চলে আসছে এই দেখেন প্রত্যেকটা গাড়িতে আপনাদের টাকা পুলিশ এত ডিবি দেওয়ার তো মার দরকার নাই ভাই। আমরা যদি আইতে পারছি আপনারা যারা আমরা আইতে পারবো আবার থাকতে পারি। আমরা এরকম পুলিশ দোকানটা ভাই প্লিজ। আচ্ছা আমরা সামনে অবশ্যই না অবশ্যই আপনারা চলে যান, আমরা চলতে পারেন স্যার। আপনাদের এখানে যাওয়া দরকার নাই। বাসু পারি না আপনারা এটা বাসি মানেন না। দুইজন এমপি আছে এখানে, সংসদ সদস্য দুইজন আছে। কি নিরাপত্তা এমপি তারপরে এটা তার মাথায় লাগলো তো তার জীবনে শেষ। মহিলা এমপির গাড়ি সংসদে দুইজন সংসদ সদস্যের গাড়ি।
আপনারা চলে যান, আমরা আমাদের দায়িত্বে চলে যাব। গাড়িতে 7টা ফ্যামিলি শহীদ ফ্যামিলির মাদেরকে আমি নিয়ে আসি। আপনি আপনাদের ফোর্স আছে, আমাদের গোনার মধ্যে 50-এর উপরে। আপনাদের ফোর্স আছে, না, না, ওদেরকে। ওই ঠিক এদের বলি আপনাদের আচ্ছা এখন ভাই সেটা মানলাম। আপনাদের এই সামনে থেকে টাকা বলতে মাইর খাই পাশ থেকে তাহলে আমরা মারে, আপনারা যদি টাকা বলতে আমরা মাইর খাই তাহলে আপনার টাকা দরকার নাই আমাদের এতগুলো লোক আমি বুঝলাম না, সব তাই না চলে আসছে। আজকে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। এই গাড়িটাতে হলো আমাদের একজন মহিলা সংসদ সদস্য ছিল, আমাদের মৃত আপু ছিল, অন্য মহিলারা ছিল, সার্জিস ভাই ছিল, সামনে পিছনে শত শত পুলিশ প্রোটেকশন, পুলিশের মতো চলে যাচ্ছে, আর সন্ত্রাসীরা গাড়ি ভাঙচুর করছে। এমনকি পিছনে আমাদের এমপি মহোদয় ডক্টর আতিক মুজাহিদ স্যারের গাড়ি ছিল। তো সংসদের হলো কি স্টিকার লাগানো এই গাড়িটাতে হামলা করতেছে, যেখানে সংসদ সদস্যরা আসলে নিরাপদ না। 2 জন সংসদ সদস্য এই বহরে, সংসদ সদস্যরা যে জায়গায় নিরাপদ না, সেই জায়গায় আপনার আমার তো কোনো নিরাপত্তার প্রশ্নে উঠে না। সাধারণ মানুষ তো আমাদেরকে আজকে বিএনপি সভাপতির কথা হয়েছে, উনি বলছেন সব সার্বিক। তো মিনিটে বলা হয়েছে যে আরে ভাই আপনি বিএনপি পদে লিখছেন, কথা রাখি। সিলেটের কাছে থাকবে। আরে ভাই কোনো কথা না, যা বলে তা ঠিক করে ভাই ওই গাড়িগুলোতে চলে যাচ্ছে। তো এইভাবে আসলে দেশকে যারা অস্থিতিশীল করতেছে আর বসে বসে শান্তির বাণী শোনাচ্ছে, আমার মনে হয় না বেশি দূর এটা কন্টিনিউ করতে পারে। বাকিটা আপনাদের উপর।